হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এখন আমি চলে এসেছি বাবা মার বাড়িতে। বাবা মার বাড়িতে কেন এসেছি জানো? অনিকেতের অন্নপ্রাশন। অনিকেতটা কে বলো তো? অনিকেত হচ্ছে আমার একটা ছোট্ট ভাইপো। আর এদিকে দেখো মোটু পাতলু ডান্স করছে। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ওদের ডান্স দেখছিলাম, ভালোই লাগছিল, ওরা বেশ ভালোই ডান্স করছিল। আমার তো পাতলুর থেকে বেশি মোটুকেই ভালো লেগেছে। আর দেখো এদিকে আমি দাঁড়িয়ে আছি, আর এই দিকটা হচ্ছে খাওয়ান দাওয়ানের জন্য করেছে। তো চলো এবার আমি তোমাদের নিয়ে যাই আমার ছোট্ট ভাইপোর কাছে। আমার পুচকে ভাইপোটা না আজকে বড্ড কান্নাকাটি করছে জানো তো, কারণ সব অচেনা অচেনা মুখ দেখছে, সবাই কোলে নিচ্ছে, চটকাচ্ছে, আর ও কান্নাকাটি করছে। দেখো চোখটা দেখো, জলে ঢুলু ঢুলু করছে, আর ভাবছে কি হচ্ছে আমার সঙ্গে এটা। আর এদিকে ক্যামেরা দাদা বললেন যে তোমরাও একটু দাঁড়াও, আমি ফটো তুলে দিই বলে এই দেখো আমরাও দাঁড়িয়ে পড়ছি, মা, আমি আর পুপু সোনা, আর সাথে কোলে আছে আমার ভাইপো, আর এদিকে আছে মোটু। যাই হোক, আমরা সবাই একসঙ্গে ফটো তুলে নিলাম। আর বনু বাদ চলে গেছে, বনু এখন নেই, ও একটু বাইরের দিকে আছে, তাই ও আমাদের সঙ্গে ফটো তুলতে পারলো না। বাপি আর তোতনও বাইরের দিকেই আছে। আর তবে কি বলতো, বাড়িতে যদি এরকম কোনো অনুষ্ঠান থাকে না, সবাইয়ের সঙ্গে কিন্তু দেখা হয়ে যায়, বেশ ভালো লাগে কিন্তু। আর একটা কথা কি বলতো, মেয়েরা বিয়ের পর যদি বাবা মার বাড়িতে আসে না, সবাইয়ের মুখে মুখে কিন্তু একটাই কোশ্চেন থাকে, কখন এলি, কেমন আছিস। সবাই কিন্তু এই কোশ্চেনটা একবার করে হলেও করবেই। তো যাই হোক, এই কোশ্চেনের উত্তর দিতে দিতে আমিও হেড আপ হয়ে যাই। আর জানো তো, এরকম বাড়ির অনুষ্ঠান থাকলে না বেশ ভালোই লাগে। অনেক বছরও যাদের সঙ্গে দেখা হয় না, তাদের সঙ্গেও কিন্তু এই অনুষ্ঠানে চক করে একবার করে দেখা হয়ে যায়, তাই আরো ভালো লাগে। আর এদিকে না পুপু সোনা দেখছে যে ওকে ফোনের মধ্যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি। ও যখন দেখছে যে ওকে ফোনের মধ্যে ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমাকে বলছে মাম্মা মামার দিকে একটু ফোনটা ঘোরাও, আমি একটু হাই করে দিই। আমি ওর দিকে ফোনটা ঘোরালাম, আর ও দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে। আর জানো তো, আমার বনুটা আজকে আমার কাছ থেকে একদম নড়ছে না, কেন জানো তো? ওর না আজকে একটা ধান্দা আছে। কি ধান্দা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো আস্তে আস্তে সুরসুর করে আমার চোখ থেকে চশমাটা খুলে নিয়ে নিল। আমি বললাম কি করছে, আমার চোখ থেকে চশমা খুলে নিচ্ছে কেন? তারপরে দেখি নিজের চোখে পরে নিল, পরে টোরে বলছে দিদি দেখ তো কেমন লাগছে। আমি প্রথমে না বুঝতে পারিনি, আমি বললাম হ্যাঁ ভালো লাগছে। তারপরে বলছে ভালো লাগছে, তাহলে আমাকে এরকম একটা চশমা করে দিস না। মানে কি একটা জাতা জানো তো, আমি যা কিছুই জিনিস কিনি না কেন, ওর সব জিনিসই আমার পছন্দ হয়ে যায়। যে কোনো জিনিস, সে 5 টাকার জিনিস হোক, 10 টাকার জিনিস হোক, ইভেন সব জিনিসই। তো যাই হোক, ছোট বোন তো কি আর করবো, আমি বললাম ঠিক আছে তাই করে দেবো ফোন। এদিকে আবার পুপু মাকে বলছে মা আমার খিদে পেয়ে গেছে। তো মা বললো ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, মানে পুপুকে নিয়ে যাচ্ছি খাবার ওখানে, তোরা চলে আয়। দেখো আমরা এখন সোফাটা ফাঁকা পেয়ে গেছি, কেউ নেই, বসে একটু ফটো তুলবো না সেটা কি হয়? সেই দেখে পুপু সোনাও চলে এলো, বললো তাহলে আমিও ফটো তুলবো। ও মিমি বসতে যাবে কি, ও বসে জায়গাটা দখল করে নিল। তো যাই হোক, ওকে মধ্যিখানে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু সেলফি তুলে নিই। এখন আমি পুপু সোনাকে নিয়ে খাবার ওখানে চলে যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, 3টে বেজে গেছে। তো বাচ্চা মানুষ ও আর কতক্ষণ থাকতে পারে বলো? তো যাই হোক, ওকে আগে দেখি খাওয়ার ওখানে বসিয়ে দিই। আর এখানেও দেখো মোটু পাতলু চলে এসছে, মোটু পাতলু এখানেও ডান্স করছে। আর খাওয়ার ওখানে জানো তো অনেকটাই ভিড় হয়ে গেছে, জায়গা নেই। তো আমি তোতনের সঙ্গে একটু গল্প করছিলাম, আর মেয়েকে একটু ফোন দিয়ে দিয়েছি, যাতে ও একটু ফোনটা দেখতে দেখতে ওর একটু মাইন্ডটা অন্যদিকে থাকে, কারণ ওর তো খিদে পেয়ে গেছে, ওরা ধৈর্য ধরছে না, বাচ্চা মানুষ না। আমারই ভুল হয়েছে, ওকে আরেকটু আগে বসিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, ফোন দেখছে বলে এখন আর অন্যদিকে ওর কোনো ধ্যান নেই। আর ওদিকেও বাপি দেখো বসে বসে ফোন দেখছে, বাপিরও হয়তো খিদে পেয়ে গেছে। অনেকটাই ভিড় হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে না। আর অ্যাকচুয়ালি বাড়ির মধ্যে অনুষ্ঠান হলে যা হয়, বাড়ির মধ্যে অনুষ্ঠান হলে আগে ভাগে তো খেয়ে নেওয়া যায় না না। আর দেখো খাবার এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, প্রায় সব সিটই কিন্তু ভরে গেছে, একটা সিট ফাঁকা ছিল, তাই তোতন, বাপি, মা আর সোনা মা বসে পড়েছে। তো ওদের খাবার মোটামুটি দিয়েও দিয়েছে, ওরা খেতেও শুরু করে দিয়েছে। ওদের পাতে ভাত, ডাল, বেগুনি পড়ে গেছে, কিন্তু ওরা খাচ্ছে। আর আমাদের পাতে কিন্তু এখনো পড়েনি। দেখো পুকুর খিদে পেয়ে গেছে, ওকে খাবারটা পেয়ে খুব খুশিও হয়ে গেছে। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে না, সেই জন্য। আর এদিকে বাপি বেগুনি খাচ্ছে, বেগুনি। আর এই দেখো আমি বসে আছি, এখনও আমার পাতে কিন্তু কিচ্ছু পড়েনি।
জাস্ট আমার পা তো এখনও মানে যারা আগে খেয়েছে তাদের জায়গাটাও এখনও পরিষ্কার হয়নি, তাই বনুকে বারণ করছি, বলছি ভিডিও করিস না আমাকে খেতে দিক তারপরে তুই ভিডিও করিস। আর তো দেখো পাতা পরিষ্কার করে মানে টেবিল পরিষ্কার করে পাতা দিয়ে ভাত শাকের তরকারি পড়ে গেছে। শাকটা না খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো, খুব টেস্টি। আর কাজের বাড়ির শাক কিন্তু এমনিতে ভালোই লাগে। তারপর ভাতের মধ্যে দিয়ে গেল মুগের ডাল কিন্তু ভালোই লাগে, আবার মুগের ডালটা ছিল মাছের মাথা দিয়ে। তারপর দিয়ে দিচ্ছে গরম গরম বেগুনি। তোমরাই বলো, ভাতের সঙ্গে ডালের সঙ্গে যদি বেগুনি হয় আর কোনো কথা হয় কি? হয় না কিন্তু। তারপরে ছিল ফুলকপি আলুর একটা তরকারি। এইভাবে কিন্তু পরপর একটার পর একটা মেনু আসতেই থাকছে। আর এইদিকে না আমরা দুই বোনই বসেছিলাম জানো তো, আর ওইদিকে মা বাপিরা বসেছিল। আর সব থেকে একটা মজার বিষয় কি জানো তো, আমি না শাকের তরকারি দিয়ে এতটাই পরিমাণে ভাত খেয়ে ফেলেছি যে আমি আর চিকেন দিয়ে ভাতই খেতে পারিনি। তো যাই হোক, চিকেনটা আমি শুধুই খাচ্ছিলাম, শুধু খেতেই বেশ ভালো লাগছিল, ভাতটা আর পেটের মধ্যে ঢুকতো না, তাই আর কি। আর এবার দেখো পাতে পড়ে যাচ্ছে কিন্তু চাটনির সাথে কিন্তু পাঁপড়টা বেশ লাগে। আর এটা হচ্ছে তোমার টমেটোর চাটনি, টমেটো খেজুর আমসত্ত্ব এইসব দিয়ে আর কি চাটনিটা ছিল। আমার এখন খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছি পান। আর দেখো মোটু পাতলুর সঙ্গে ওদিকে সবাই ডান্স করছে। খাওয়া দাওয়ার পর রাস্তায় দুই বোনে একটু হাঁটাহাঁটি করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।